আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আমি একটি মক ডিজাইন ভিডিও দিলাম, তো আমি তারপরও আরেকটি মক ডিজাইন ভিডিও নিয়ে আসলাম। এটা হলো হ্যাপি বার্থডে মক ডিজাইনে কীভাবে আমরা ছবি অ্যাডজাস্ট করবো মগের সাথে, এবং মগে আমরা ছবি দিলে কীরকম হয় এটা আমি জাস্ট দেখাবো, ঠিক আছে? তো সেম আমরা আগের মতো প্রতিটা মক ডিজাইন কিন্তু একই সিস্টেম হবে। আমরা যেভাবে প্রথমত ফেস ক্রিয়েট করলাম ঠিক ওই রকমভাবে হবে। তো আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা প্রিন্টে যাব, প্রিন্ট থেকে আমরা মক ডিজাইন লিখে সার্চ মক ডিজাইন লিখবো। ওকে, এরপর আমরা এখান থেকে ইঞ্চি দিব, ইঞ্চি দেওয়ার পর আমরা এখান থেকে দিব 8, ওয়াইড দিব 8 এবং আমরা হাইট দিব 3। ওকে, তো আমরা এখান থেকে 8 বড় একটা থাকবে, আমাদের কোনো ব্লেড দেওয়ার প্রয়োজন না, যেহেতু আমাদের এটা নর্মাল প্রিন্টারে প্রিন্ট হবে। এবং আমরা এখান থেকে RGB কালার মোডটা দিয়ে দিব, কারণ আমরা যেহেতু ক্যানন বা সোনি টাইপের প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হবে। ওকে, তো আমরা এখান থেকে এখানে এরপর আমরা যা করবো, এটা আমরা এখানে একটা রেক্টেঙ্গেল টুল নেব, ক্লিক করলাম, করার পর আমরা 3x3 ইঞ্চি ফেজ নেব। এখানে 3x3 ইঞ্চি হাইট ওয়াইড সব 3 হবে, ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে ওকে দিলাম, দেওয়ার পর আমরা এরকম আসার পর আমরা এখান থেকে এটা ধরে এখানে রাখলাম। রাখার পর আমরা আবার কন্ট্রোল R দিব, কন্ট্রোল R দেওয়ার পর আমরা আরেকটি রোলার নিব, এই রোলারটা এখানে রাখলাম আমি। ওকে, রাখার পর আমি আরেকটা রোলার দিব, আরেকটা রোলার পরে নিব, জাস্ট এইটার আমি অলটা ধরে আরেকটা কপি করে নিব। এইদিকে আমার কপি করে, যেহেতু আমার দুইটাতে ডিজাইন বসবে, আর আমি এই আমি তারপর একটু দেখাইনি। ওকে, এখন আমার দুইটাতে ডিজাইন বসবে, আমি চাইলে এখন মাঝখানে ডিজাইন অ্যাড করতে পারবো। এখানে একটা রোলার নিয়ে নিব আমরা, মানে এগুলো নেওয়ার কারণটা হলো আমাদের কাজে যেহেতু সুবিধা হয়। আনলক গাইড হবে। ওকে, ওকে, তো এগুলো নিচে আমাদের কাজের সুবিধার্থে এখন আমরা এই দুটো ধরে আমরা এটা ধরে আমরা এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিব। ওকে, এখন আমরা ডিজাইনটা করবো। ডিজাইনটা করার জন্য প্রথমত আমরা যেহেতু হ্যাপি বার্থডে ডিজাইনটা করবো, হ্যাপি বার্থডে ডিজাইনটা এগুলো আপনারা এখন আমি ডিজাইনটা করলাম কীভাবে, হ্যাপি বার্থডেটা পাবেন কোথায়, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাপি বার্থডে আপনারা এখানে হ্যাপি বার্থডে লিখলাম, তারপরে এখানে নাম লিখলে আপনার যার নাম লিখলে চাইলে নাম নেম দিতে পারবেন এখানে, অথবা নেম দিতে পারবেন নেম, ঠিক আছে? এখানে নেম দিতে পারেন, তো আমি নেম দিলাম না। এবং এই ডিজাইনগুলো পাবেন কোথায়, আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পরে আমি একটু দেখাই, গুগলে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব হ্যাপি বার্থডে ডিজাইন, হ্যাপি বার্থডে ফি, এরকমভাবে পারেন। এখান থেকে নেওয়ার পরে আমরা ভেক্টর করে নিতে পারি। ভেক্টর করা আমি অবশ্যই শিখেছি আপনাদেরকে কীভাবে ভেক্টর করতে হয়। এবং আরও আপনারা চাইলে ফ্রিফিকে ঢুকবেন, ফ্রিফিকে আমি দেখাচ্ছি, ফ্রিফিক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ধরে এখান থেকে ইমেজ ট্রেস করে দেবো। এটা তো কালার, তো এটা হবে না, জাস্ট এটা রেজলিউশন কম, তো সেজন্য এটা সবগুলা ফাইটা ছিঁড়ে গেছে। ওকে, তো আপনারা চাইলে ফ্রিফিক থেকে ডাউনলোড করে নেবেন। ফ্রিফিক থেকে ডাউনলোড করলে দেখা গেছে আর সমস্যা হবে না। ওখান থেকে ডাইরেক্ট আপনারা মেন ফাইলটাই পাবেন, পেয়ে আপনারা কিছু মডিফাই করে নেবেন, ঠিক আছে? মডিফাই করে নেওয়ার পরে তখন কাজ করতে পারবেন। দেখেন এখন হয়ে গেল। এরপর আমরা যেটা দেবো এক্সপান্ড দিব। দেখেন এগুলো কেটে দিলাম, এভাবে কেটে দিব। অনেক সময় নিয়ে আস্তে আস্তে কাজ করতে হয়। মানে দেখা গেছে আপনি হ্যাপি বার্থডে তো আর অ্যাকুরেট লেখা আপনার প্রয়োজন নাই, যেরকম হয় এরকমই সুন্দর। এটা ধরে গ্রুপ করলাম, দেখেন হ্যাপি বার্থডে হয়ে গেল, ঠিক আছে? আমরা চাইলে হ্যাপি বার্থডে দিতে পারি। যাই হোক, তো এটা আমি দেখালাম, আপনারা চাইলে ফ্রিপিক থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো এখন আমরা একটা ফিক্সার অ্যাড করবো। চাইলে আমরা এখান থেকে একটা ফিক্সার নিতে পারি, যেমন প্লেস থেকে আমরা একটা ফিক্সার নিব। ডাউনলোডে পিকচার আছে আমার। ওকে, আমি এই পিকচারটা নিব। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে ক্রপ করব পিকচারটা। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই তো ক্রপ ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে এটা ধরবো, ধরার পর আমরা
এই নিব অথবা এটা একটু হাফ করে দেবো, এই করব। ওকে, এখন আমি ইন্টার দিব। ওকে, এখন দেখি কীরকম হয়। ওকে, এই রাখলাম। ওকে, এটা ফুল দেওয়ার কারণে আমার মকটা বর্ডার থাকবে, পর্যন্ত থাকবে, বর্ডারটাই পর্যন্ত থাকবে। ওকে, তো আমরা যেটা করব এখন দেখেন আমি এটা মুকআপ করব। এখন যদি আমি চাই এখানে কিছু দিতে পারি, যেমন আপনাদেরকে যদি দেখাই, জাস্ট একটা পেন টুল দিয়ে দেখাই। এখান থেকে ব্রাশ টুলে যাবো, ব্রাশ টুলে যাওয়ার পর আমরা এখান থেকে ওপেন ব্রাশ, বর্ডার ব্রাশ, তারপরে বর্ডার নোবেলি। ওকে, এখান থেকে এক্সপান্ড করে দেই, আনগ্রুপ করলাম। এখান থেকে কালার দেই, এখান থেকে আমরা এটারে আনগ্রুপ করব। হ্যাঁ, এগুলো আনগ্রুপ করে আমরা একটা কালার দিতে পারবো। তো আমি এটা দেখালাম না, এটা রেখে দিলাম এখানে। এখন তো আমরা এখানে এটা এখন দেখবো মকটা কীরকম আসে। তো আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা ফাইলে ক্লিক করে ওপেন, ওপেন থেকে আমরা মুকআপ নেব। একটা মুকআপ নেওয়ার পর আমরা দেখবো আমাদের ডিজাইনটা কীরকম আসে। ওকে, তো এখন আমি যেটা করব, এখান থেকে আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কপি করে নিয়ে নিলাম। এরপর আমি এখানে গিয়ে পেস্ট করব। ও সরি, ভুল করলাম। ওকে, এখান থেকে আমরা আগে এতে যাব, মগ 1, এটা হলো 1 সাইড। তো আমরা এখানে পিকচার দিব। এখানে যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিব। এখন যদি সাইডটা মানে পাই নাই, এই রাখবো। রাখার পরে দেখি কীরকম হয়, আগে একটু দেখি, না হয় একটু ইয়ে করে দিই। ওকে, এন্টার দিলাম, ফাইল থেকে সেভ দিলাম। ওকে, আমার মকটা বসে গিয়ে তারপর আমিও যেটা ভাবলাম এটা এখান থেকে একটু এই সাইড পাওয়া দিতে হবে, এগুলো সাইড পাওয়া দিতে হবে। ওকে, ওকে, এটা আমাদের ফিক্সার বসে গেল। এরপর আমরা এখানে দিব হ্যাপি বার্থডে। ওকে, এখন আমরা আবার হ্যাপি বার্থডে নিয়ে আসবো। ওকে, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। দেখেন আমার এটা একটু হালকা উপরে উঠে নিই, আর কন্ট্রোল এল দিয়ে দেখি কীরকম হয়। একটু গাঢ় করে দিলাম। দেখেন আমার মকটা কিন্তু এখন ডিজাইন হয়ে গেল। মানে আমার এক সাইড এরকম থাকবে, আরেক সাইড এরকম থাকবে আমার ডিজাইনটা করার পরে। ঠিক আছে, যখন আমি প্রিন্টে নিব, মকটা প্রিন্ট হওয়ার পরে আমার হাতে এরকমভাবে এসে বসাবে। ঠিক আছে, তো এই ছিল আমার হ্যাপি বার্থডে মক ডিজাইন। আর আমি আরেকটি মক ডিজাইন ভিডিও দিয়ে চাইলে ওইটা দেখে নিতে পারেন। তো এখন থেকে আমি ফ্রেশ কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা করবেন নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।